কেন রে? কেন রে মানে? তুমি সাত সকালবেলা ঘুম থেকে উঠে এত কিছু বানিয়ে দিলে, তারপর তো ওদিকে দেখছি তুমি ওই জল খাবারও রেডি করে রেখেছো। মা, তুমি না ভুলে যাচ্ছ তোমার বয়সটা হয়েছে, এই বয়সে এত প্রেশার নেওয়া উচিত নয়। তুমি আমাকে বলতে পারতে, আমাকে ডাকতে পারতে, আমি তোমায় হেল্প করে দিতাম। তুমি আমায় বললে না কেন বলো তো? আরে বাবা পুটি, তুই না সত্যি এখন শুধু তো দুটোই কাজ হয়েছে। এক হচ্ছে এই আমার পেছন পেছন ঘুরঘুর করা, আর পাকা পাকা কথা বলা। সেই আমার কথা তো তোমার কখনো ভালো লাগে না। আজ পর্যন্ত কোনো কথা আমার ভালো লেগেছে তোমার? আচ্ছা বাবা ঠিক আছে, তুই আমাকে হেল্প করবি তো? এক কাজ কর, ওই ওখানে চাটনিটা রয়েছে, নিয়ে এসে বক্সটা ভরে দে যা। আচ্ছা মা, একটা কথা বলো তো, এই যে তুমি এত কিছু বানালে, ঠাম্মি তোমায় দেখেনি? মানে ঠাম্মি দেখলে তো যে তুমি লিট্টি চোখা বানিয়েছো, তাহলে তো একেবারে হ্যাঁ বলতো যে আমার বাবু কোথায় আছে, আমার বাবু কোথায় আছে, বলো আমাকে, নিয়ে চলো আমাকে, তাই তো? সেটাই। বল না, ওই দাও দাও দাও, তোমার মা দেখার আগে বেরিয়ে পড়তে হবে। দেখি এ কি লিট্টি চোখা। কি হলো? তালাটা খোলা কেন? সৃজন, এই সৃজন, সৃজন, ছেলেটা গেল কোথায়? ওই জন্য খাবার নিয়ে আসলাম। সৃজন, এই সৃজন, কি হলো? ভেতরে বাইরে কোথাও নেই, কোথাও বেরিয়ে গেল নাকি? নাকি একেবারে মতো কোথাও চলে গেল? ಗೇಡಿದಾರಿ के ಕೂಜ್ ಪವರ್ ಬ್ಯಾಪಾರಿ तुम्ही जे बच्चे जे पढ़ना पड़बे ना अंतावे ಆಗ್ತಿಲ್ಲ मतलब डोंट बी ओवर स्मार्ट ओके नाउ टेल मी वेयर इज गिरिदारी के कोताय लुकी রেখেছো? अरे आप टेंशन मत लो। টেনশন নিতে হবে। ইউ ডোন্ট নো পড়না, আগে তোমার সব প্ল্যান কিভাবে ভেস্তে দিয়েছে মনে আছে তো? হ্যাঁ, পড়নার লাক এন্ড পড়নার বুদ্ধি দুটোই আছে। সো ও যখন একবার তোমাকে চ্যালেঞ্জ করেছে মোহিনী, ও শিওর গেড়িদারিকে খুঁজে বার করবে। কতদিন লুকিয়ে রাখতে পারবে তুমি? হ্যাঁ, তো রাস্তা কি আছে ম্যাডাম? পড়নার মাইন্ড অন্যদিকে ডাইভার্ট করতে হবে। মতলব পড়নাকে অন্যদিকে বিজি করে দিতে হবে। কিভাবে? মোহিনী যে সৃজনকে লুকিয়ে রেখেছে সে বিষয়ে আমি নিশ্চিত, কিন্তু কোথায় রেখেছে সেটাই আমাকে খুঁজে বার করতে হবে। ওকে যতই চাপ দেওয়া হোক না কেন, কিছুতেই সেটা বলবে না, আমি জানি। বর্ষা, কাকাবুর মনটা খুব খারাপ জানো তো সৃজনদার ব্যাপারটা নিয়ে, আর পর্ণাও নিশ্চয়ই এই ব্যাপারটাই ভাবছে। চকু দাদা, তুমি আমায় একটা হিন্ট দাও, মোহিনী কোথায় রাখতে পারে সৃজনকে? এই পর্ণা, জানি তোর ইচ্ছে করছে না, কিন্তু তবু কিছু খেয়ে নে। না রে রুচি, সৃজনটা এখন কোথায় আছে, কি অবস্থায় আছে আমি কিচ্ছু জানি না। আমি কি করে খেয়ে নিই বলতো একা একা? পর্ণা, তোকে বোঝানোর কম্য আমার নয়। পুটি, তোর মাকে একটু বোঝা। এই ব্যাপারটা নিয়ে ভেবে চললে কি কোনো সুরাহা হবে? মা, আমরা সবাই তোমার মনের অবস্থা বুঝতে পারছি। তুমি তো সকাল থেকে কিছু খাওনি, আর যদি তুমি এইভাবে না খেয়ে থাকো তাহলে তোমার শরীর খারাপ করবে, আর যদি তোমার শরীর খারাপ করে তাহলে বাবাকে কে খুঁজবে বলো তো? বৌদি ভাই, তুমি বসো, বসো তো, তুমি বসো। মা, তোমার কি মনে হয় বাবাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? তুমি কোনো আন্দাজ করতে পারলে? না রে অর্পণ,
যেদিক দিয়ে ভাবার চেষ্টা করছে সেদিকেই পথ আটকে যাচ্ছে, আর সেটাই তো হচ্ছে সমস্যা। পুলিশকে তো ইনফর্ম করতে পারবো না, তাহলে আমরা তো ফাঁসবোই, সঙ্গে সৃজনও ফাঁসবে। কি যে করি, বড্ড অসহায় লাগছে নিজেদের। কি গো তুই না, কোথায় ছিলে তুমি? আমি তো তোমায় ডেকে এলাম। আমি আসলে দিদি ভাই, না মানে অর্পণ তো সকাল থেকে কিচ্ছু খাইনি, তাই ভাবলাম কিছু খাওয়ার আগে লেবু জলটা খেয়ে নিক, না হলে যদি ওর শরীরটা খারাপ করে। নাও খাও। যাক, এত খারাপের মধ্যে ওইটা দেখে ভালো লাগছে যে মেয়েটা কিন্তু ওর খেয়াল রাখে। সৃজনকে তো আর জীবনে কম দুঃখ কষ্ট দুর্ভোগ পেতে হলো না। ছেলেটা অন্তত যেন রেহাই পায়। শোকু দাদা, তুমি দেখো ছেলেটার জীবনে শান্তি রেখো। কিরে, কি হলো তোর? কি হলো অর্পণ? কি হয়েছে বলো? তোমার কষ্ট হচ্ছে? এই অর্পণ, অর্পণ, কি হলো? এই অর্পণ, কি হলো রে? ভাই